উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তর জটিলতায় পঞ্চগড়ে দীর্ঘ ৬ মাস ধরে বন্ধ রয়েছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের বেতন ভাতা। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জেলা সিভিল সার্জন বলেছেন, রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া চলছে, এটি দীর্ঘমেয়াদী হওয়ায় জটিলতা দেখা দিয়েছে। এজন্য বেতন ভাতার সমস্যা হয়েছে, তবে খুব দ্রুত সমাধান হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রউফ এর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের ৫ উপজেলা ও ৩টি পৌরসভায় নারী ও শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের ১১০ জন চিকিৎসক। গত ৬ মাস ধরে বেতন ভাতা না পেয়েও কমিউনিটি ক্লিনিকে সময়মতো অফিসে গিয়ে সেবা দিয়ে যাচ্ছেন তারা। বিধি অনুযায়ী উন্নয়ন খাত থেকে চাকুরি রাজস্ব খাতে যেতে স্বাস্থ্য এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটির অনুমোদন প্রয়োজন হয়। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে গত ৬ মাসেও ১১০ জন হেলথ কেয়ার প্রোভাইডাররা পাচ্ছেন না বেতন ভাতা। এদিকে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, ঠিকমতো চিকিৎসা পেলেও কয়েক মাস ধরে ওষুধ পাচ্ছেন না তারা। আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা এখানে সেবা পেয়ে থাকি, এখানে ডাক্তার আছে কিন্তু এখানে ঔষধ নাই। যেগুলো ওষুধ আছে এগুলো আসলে যেভাবে রোগী হয় ওইভাবে ঔষধ দিয়ে এখানে হয় না। হাসপাতালে আসছি, এখানে কোনো ওষুধ নেই, ডাক্তার আছে। এখন আমাদের মনে করেন অসুস্থ আমরা মহিলারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। আমরা আগে অনেক ওষুধ পাইতাম, এখন কিছুই পাই না। ওষুধ আমরা এখন ক্লিনিক থেকে ঘুরে যাই। আমরা রুগীরা চাই যে ঔষধ আরও বেশি হোক, আর ডাক্তাররাও চাই যে রুগীর সেবা নিয়ম মতো দিয়ে। ঔষধ না থাকলে ডাক্তার কিভাবে রুগীর সেবা যত্ন করবে? অনেক মহিলা আসতেছে এবং যাইতেছে, কিন্তু ওষুধ পাচ্ছে না, ডাক্তার আছে ওষুধ পাইতেছে না। সিএইচসিপি চিকিৎসকরা বলেন, বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। দ্রুত সমস্যার সমাধান চান তারা। সারা দেশের ন্যায় আমাদের পঞ্চগড়েও ১১০টা কমিউনিটি ক্লিনিক আছে। এই ১১০টা কমিউনিটি ক্লিনিকে আমরা সিএইচসিপি যারা আছি, এই সিএইচসিপিরা দীর্ঘ প্রায় ৬ মাস থেকে আমরা বেতন পাচ্ছি না এবং আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাসায় আমাদের বাচ্চা কাচ্চার ভরণ পোষণ, আমাদের বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কিনতে হয়। আসলে হিমশিম খেতে হচ্ছে যে একটা লং টাইম যখন স্যালারিবিহীন আমাদের চলতে হয়, তো আমরা আসলে এটার এটার নিরসন চাই। আমরা একটা আমাদের চাকরির নিশ্চয়তা চাই। ৬ মাস ধরে কেন বেতন পাচ্ছি না, এটা মূলত আমাদের ট্রাস্টে আছে আমাদের এটা। এখন এটা মানে রেভিনিউ পর্যায়ে নিয়ে যাবে, এই জন্য আমরা ৬ মাস ধরে বেতন পাচ্ছি না। এ ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন জেলা সিভিল সার্জন। সিএইচসিপিদের ট্রাস্ট থেকে এখন রাজস্ব দ্যাট ইজ রেভিনিউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। তো এটি একটি ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদী ব্যাপার বিধায় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। এই জন্যই তারা বিগত ৬ মাস ধরে বেতন পাচ্ছে না। তবে আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে বেতন ভাতা প্রদানের দাবি জানিয়েছেন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেলথ প্রোভাইডাররা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।